শিক্ষক বারকলা উচ্চ বিদ্যালয়। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজ তোমাদের সাথে নবম ও দশমের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। আমার অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়ে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। এখানে আমি গত সপ্তাহে তোমাদের সাথে আলোচনা করেছিলাম পলাশী যুদ্ধ। পলাশী যুদ্ধ কি, পলাশী যুদ্ধের কারণ এবং পলাশী যুদ্ধের ঘটনা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পলাশী যুদ্ধে নবাবের পতনের কারণ এবং পলাশী যুদ্ধের ফলাফল। আজকে আমি এই দুটো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পলাশী যুদ্ধে নবাবের পতনের কারণ কেন হয়েছিল? নবাবের সেনাপতি মির্জাপুর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা এবং বিশ্বাসঘাতকতার কারণ। তারপরে আমরা আসি দ্বিতীয়ত, নবাবের সেনাপতি থেকে সভাসদ অধিকাংশই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে রেখেছিল। তারপরে আসি তরুণ নবাবের অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও দৃঢ়তার অভাব ছিল, এই কারণে তার পতন হয়েছিল। নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ এবং রণকৌশলে উন্নত। তারপরে আসি রবার্ট ক্লাইভ ছিল দূরদর্শী ও কূটবুদ্ধি সম্পন্ন। এই যে কারণগুলো আমরা জানলাম, এই কারণগুলো হচ্ছে নবাবের পতনের কারণ। এখন আসি আমরা পলাশী যুদ্ধের ফলাফল। আমি তোমাদের সাথে পলাশী যুদ্ধের ফলাফল নিয়ে আলোচনা করব। সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলার মুসলিম শাসনের অবসান ঘটায়। তারপরে আসি যুদ্ধের ফলে ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামে মাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের। তারপরে ফলাফল হচ্ছে পলাশী যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে। আমি শেষে আসবো আরেকটা ফলাফল। এই যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন হতে থাকে। আরো আছে ফলাফল। আসলে আমি যেহেতু তোমাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা, আমি 4টি ফলাফল নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা রাখি তোমরা নবাবের পতন এবং ফলাফল সম্বন্ধে জানছো। এই বলে আজকে আমি তোমাদের সাথে শেষ করলাম। তোমরা ভালো থাকো।